ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করব, কি করতে হবে, সকল প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি পুরোটি দেখবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি আর আলহামদুলিল্লাহ চলে আসছি আমার এই মাসের পেমেন্টটা তোলার জন্য। আর পেমেন্ট রিলেটেড আমি কোনো কিছু শেয়ার করতেছিলাম না, এর জন্য সব আপুরা আমাকে পাগল বানায় ফেলতেছিলেন। আপু প্লিজ বলো কিছু, বর্তমানে কি অনেকে আর কি শুনতেছে যে ইনকাম বন্ধ হয়ে গেছে, এটা কি সত্যি কি না? তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, যেন সবাই জানতে পারে। এটা শুধু জানানোর জন্য, এটা কোনো শো অফ না। এই ভিডিওটা দিলাম এর জন্য যে অনেকে উৎসাহ পায়। যেহেতু আমি নিজে এত কষ্ট করে কাজ করতেছি, উপার্জন করতেছি, আমি চাইবো আমার মতন আরও একটা দুইটা আপু সেমভাবে উপার্জন করুক। এর জন্য ভিডিওটা শেয়ার করা। তা এখানে প্রথমত হচ্ছে আপনার আগে ফেসবুক ভিডিওতে অনেক টাকা দিত, অনেক বেশি ইনকাম ছিল, কিন্তু আগের তুলনায় বর্তমানে ইনকামটা কম, এটা সত্য। আর আগে কন্টেন্ট মনিটাইজেশন ছিল না, কিন্তু এখন সব সহজ করে দিছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন দিছে। কন্টেন্ট মনিটাইজেশন মানে হচ্ছে আপনি ভিডিও থেকে প্লাস হচ্ছে স্টোরি থেকে, স্ট্যাটাস থেকে, ছবি থেকে, সব কিছু থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটা কিন্তু আগে সুযোগটা ছিল না। আর বর্তমানে কিন্তু ভিডিও থেকে বেশি আপনার ছবিতে ইনকাম। এর জন্য এটা কিন্তু আরও সহজ হয়ে গেছে, কারণ একটা ভিডিও এডিট করা, পোস্ট করা, এটা কিন্তু অনেক কষ্টের। এর জন্য বলবো যে পরিশ্রম করলে আপনি অবশ্যই সফলতা পাবেন। আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, সবাইকে আবার বলতেছি, এখানে আপনার ধৈর্য ধরেই কাজ করতে হবে। দেখুন, এই যে কষ্ট করে টাকা তুলছি আমি, তারপরও 10 টাকা বাঁচানোর জন্য আমি হাইটা যাইতেছি রোহিতপুর থেকে রামের কান্দা। এই কাজটা আমি সবসময় করি, কারণ টাকাগুলো অনেক কষ্টের কামানো, তো এটা যে কষ্ট করে সেই বোঝে। যেখান থেকে সেভিংস করা যায়, একটু বাঁচানো যায়, ওইটাই চেষ্টা করি। যাক, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আপনার ইনকাম আছে, কিন্তু ওর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। আর হচ্ছে ফেসবুকের রুলস গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে। আপনার পেজ যদি উল্টাপাল্টা হয়, সেট আপ ঠিক না থাকে, আপনি যদি ফেসবুকের নিয়ম ভঙ্গ করে উল্টাপাল্টা কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনও পাবেন না, ইনকামও করতে পারবেন না। আপনার ইনকামের জন্য আপনার কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেই রিলেটেড সেট আপ বলেন, সেট আপ A to Z সব ঠিক থাকতে হবে। ফেসবুক আপনাকে যেভাবে বলবে সেইভাবে আপনার কাজ করতে হবে। সেইভাবে যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন, আপনার সময়টা কাজে লাগাতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। সময় কিন্তু আমাদের এমনিও যায়, অমনিও যায়। এর জন্য বলবো যে আপনার সময়টা অযথা, তো আমরা ফেসবুকে ঘোরাঘুরি করি, ফেসবুক আইডিতে আমরা প্রোফাইলে মেন যে আইডি, এখানে আমরা সময়টা অযথা নষ্ট না করে একটা পেজ খুলি, পেজের মধ্যে সময়টা দেই। আজকে হোক বা কালকে হোক, সময় লাগুক, কিন্তু একটা সময় কিন্তু আপনার হবেই। আপনি যদি পরিশ্রম করেন, পেজটাও বড় হবে, মনিটাইজেশনও করতে পারবেন, ইনকামও করতে পারবেন। কিন্তু টোটালি আপনার রুলসের মধ্যে থেকে। আপনার যদি দাড়ি কমাও ভুল হয়, সেটাও কিন্তু ফেসবুক আপনাকে ইস্যু দিয়ে দেয়, নানান রকমের সমস্যা করে। সেটা ঠিক না করা পর্যন্ত কিন্তু পেজ ঠিক হয় না। পেজে প্রবলেম থাকলে কিন্তু ওই পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। মনিটাইজেশনের জন্য আবেদন করলে তখন রিভিউতে নিয়ে দেখবে যে হ্যাঁ, এটার কোনো কিছু ঠিক নাই, তখন কিন্তু রিজেক্ট করে দেয়। এর জন্য বলবো, যেহেতু কাজ করবেন, সব কিছু ঠিকঠাক করে ভালোভাবে জেনে শুনে তারপর কাজ করেন। কারণ অন্ধের মতন কাজ করে তো ওইভাবে কোনো কিছু করা সম্ভব না। আপনি জেনে কাজ করা আর অন্ধের মতন কাজ করা, দুইটা কিন্তু অনেক পার্থক্য। এর জন্যই বলবো, যারা কাজ করতেছেন একটু জেনে শুনে কাজ করেন, এটা আপনার জন্যই ভালো হবে। আর কী নিয়ে কাজ করব, কী নিয়ে ভিডিও বানাবো, অনেক প্রশ্ন অনেকের। অনেক আপুরা আছেন যে, আপুরা বলতে কি সব মেয়েরাই কিন্তু আমরা রান্নাবান্না করি টুকটাক। আর যারা সংসার জীবনে আছে, ডেইলি রান্নাবান্না করতে হয়, আপনি রান্নাবান্না নিয়ে ভিডিও দিতে পারেন। বাইরে গেলেন, এই যে আমি বাইরে গেছি, আমার এত কেউ দেখতেছে না, আমি এই যে সুন্দর একটা ভিডিও দিতেছি, সুন্দর ভিউ, কথা বলতেছি, শিক্ষণীয় কিছু কথা। এইভাবেও আপনারা যে যেটা পারেন সেইটা নিয়ে, যে যেটা নিয়ে কাজ করতেছেন, বিজনেস করতেছেন, সেইটা নিয়ে আপনি ভিডিও দেন, ছবি দেন, কারণ ছবিতেও আপনার ইনকাম আছে। ফেসবুকের রুলসগুলো ফলো করে ওইভাবে কাজ করুন, ইনশাল্লাহ আজকে না হয় কালকে সফলতা আসবে, আপনি যদি হাল না ছাড়েন। আবারও বলতেছি, এটা কিন্তু ধৈর্যের জায়গা, অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। আর হ্যাঁ, আমি অলরেডি যাদের কাজ করতেছি পেজের, এখান থেকেও আলহামদুলিল্লাহ অনেক আপুরা আছে ইনকাম করতেছে, অনেক আপুরা আছে ইনকামের পর্যায়ে চলে গেছে, অনেক আগে থেকে পরিশ্রম করতেছে তারা। এগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে যে না, আপু আমার কথা শুনছে, কাজটা করতেছে। এখানে আসলে শান্তি, কারণ আমি এত কষ্ট করে কাজ করতেছি। আমি চাইবো যে আমার মতন সকল আপুরাই কাজ করুক। এর জন্য কিন্তু আমি সব কিছু সবসময় শেয়ার করি। সবাই কিন্তু সবভাবে শেয়ার করে না। আমি চাই যে আমার মতন অন্য একটা মেয়েও ইনকাম করুক, সময়টাকে কাজে লাগাক, এর জন্যই।
সকল আপু এবং ভাইয়াদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। প্লিজ সময়কে এইভাবে নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগান, কিছু না কিছু করতে থাকেন। যে যেটা নিয়ে বিজনেস করতেছেন বা যে যেই কাজই করতেছেন সবার জন্য অনেক শুভকামনা। আর হ্যাঁ, আমি অলরেডি যাদের পেজে অ্যাডমিন আছি, টেনশনের কিছু নাই। সরি, আমি একটু ঝামেলার মধ্যে আছি, এর জন্য আমি কাজ একটু লেট হইতেছে, রিপ্লাই করতে পারতেছি না, তার জন্য সরি। আমি নিজেই সবার সাথে কন্ট্যাক্ট করব, একটু সময় দিন আমাকে, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আর ঝামেলাটা শেষ হইলে ইনশাল্লাহ আমি কন্ট্যাক্ট করে সবার পেজ বুঝিয়ে দিব। আর পেজ নিয়ে টেনশনের কিছু নেই, যেহেতু আমার চেক আউটের মধ্যে আছে, আমার আন্ডারেই আছে। আর যারা ফেসবুক পেজের কাজ করাতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া থাকবে। প্লিজ কেউ সরাসরি কল দিবেন না, মেসেজ দিলেই হবে। আপু পেজের কাজ করাতে চাই বা কাজ সম্বন্ধে জানতে চাই। আর সরি আমার রিপ্লাই লেট হয়।